No te lo voy a negar. Es ভাইরে, সত্যি করে বলেন তো এই মাইয়ার জার্সিতে কি নাম লেখা ছিল? কি ভাই, বলতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এই অল্প সময়ে নাম খেয়াল নাই করতে পারে, তা এটা বলেন তো মাইয়ার জার্সি নাম্বার কত ছিল? জানি তো ভাই, আপনি এটাও বলতে পারবেন না, কারণ আপনার চোখ তো মাইয়ার জার্সির দিকে আটকে ছিল না, চোখ আটকে ছিল মাইয়ার কাঠালের দিকে। যান ভাই, সোনার উপর পানি দিয়ে চোখগুলো ধুয়ে পবিত্র করে আসেন। সত্যি বলতে ভাই, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করতে দেখে এই মাইয়ার প্রেমে আমিও পড়েছিলাম। পরে মাইয়ার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকার পর আমি হারিয়ে গিয়েছিলাম। 1.7 মিলিয়ন মানুষ এই মাইয়াকে ফলো করে। কিসের ক্যাটরিনা আর কিসের দীপিকা, এই মাইয়ার সৌন্দর্যের কাছে এরা কিছুই না। কিন্তু পরে এই মাইয়াকে নিয়ে যা শুনলাম, তা জানার পর আমার ভালোবাসা জানালার ফাঁক দিয়ে উড়াল দিছে। যদি কখনো এমন হয় এই মাইয়া আমার সামনে এসে বলে, গোলাম হোসেন আই লাভ ইউ, আমি তোমার যমজ বাচ্চার মা হতে চাই, তারপর আমি মাইয়াকে বলবো আল্লাহর দোহাই লাগে আমারে ছেড়ে দে, তা না হলে আমি কেঁদে দিব। জানি এখন আপনারা বলবেন, এই সুন্দরী মেয়েটার কি জীবনে ছেলের অভাব পড়েছে যে শেষে কিনা তোর মতো চুল পাকনা পোলাকে প্রপোজ করতে আসবে? ভাই বিশ্বাস করেন, এই মাইয়া যদি আপনাকেও প্রপোজ করে আর আপনি যদি আগেই এই মাইয়ার সম্পর্কে জানেন, তাহলে আপনিও এই মাইয়াকে অ্যাকসেপ্ট করবেন না। কেন অ্যাকসেপ্ট করবেন না সেটা পরে বলছি, আগে জেনে নেই এই মাইয়ার সম্পর্কে। ছবি দেখে এতক্ষণে নিশ্চয়ই জানার কথা এই মেয়ের নাম কি। এই মেয়ের নাম আলিশা লেহম্যান। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলারদের মধ্যে সে একজন। সুইজারল্যান্ডের এই কন্যা খেলেন দেশটির জাতীয় দল ও ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। ভাই এখন আপনারাই বলেন, একজন ফুটবলার যদি এত সুন্দর হয়, তাহলে ফুটবলকে ভালো না বেশি উপায় আছে? কিন্তু মন ভাই তখনই ভেঙে গিয়েছিল যখন জানতে পেরেছিলাম আলিশা ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইসের সঙ্গে প্রেম করছিল। ডগলাস লুইস ব্রাজিল জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সেন্ট্রাল মিডফিল্ডার। একজন আর্জেন্টিনার ভক্ত হবার পর যখন জানতে পারি আমার ক্রাশ 7 আপ খাওয়া হলুদ বাহিনীর এক হলুদিয়া পাখির সাথে প্রেম করে, তখন সেটা মেনে নেওয়া আসলেই কষ্টকর। হাজার হোক, আমরা তো মেসি বাহিনীর আদর্শ সৈনিক। বুকে পাথর চেপে রেখে আলিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। নিজেকে তখন গরিবের বাপ্পারাজ মনে হতো। হঠাৎ একদিন শুনি ডগলাস লুইসের সাথে আলিশার ব্রেকআপ হয়ে গেছে। এটা জানার পর যতটা না খুশি হয়েছিলাম, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম আলিশার সম্পর্কে আরেকটা সত্যি জেনে। আসলে আলিশা লেহম্যান হলো মানে উভকামী, যার খাস বাংলা হলো আলিশা পোলা মাইয়া যখন যাকে কাছে পায় তাকেই খায়। সুইস ফুটবলার রামোনা বাচম্যানের সঙ্গে আলিশার প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। ওয়েস্ট হাম দলে যখন যোগ দিয়েছিলেন আলিশা, সেই সময় চেলসির হয়ে খেলছিলেন বাচম্যান, আর সেই সময় মন দেওয়া নেওয়া হয়েছিল দুজনের। ভাই এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, মেয়েটা আপনাকেও দেয়, আবার তার বেস্টিকেও দেয়। দেয় মানে ভালোবাসা আর কি। এটা জানার পর কি আপনি মেয়েটার সাথে সম্পর্ক রাখবেন? জানি রাখবেন না, কারণ আপনি চোর হলেও আপনার স্বভাব চরিত্র ভালো। তা এখন আপনিই বলেন, আলিশা লেহম্যান যতই সুন্দরী হোক না কেন, প্রপোজ করলে রাজি হবেন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আলিশা লেহম্যানের মন হয়তো অনেক বড়, তাই ছেলে মেয়ে উভয়কেই সমানভাবে ভালোবাসে। আমাদের সমাজেরও কিন্তু এমন একজন আছে, যিনি গণমাধ্যমে এসে বলে সে নাকি ছেলে মেয়ে উভয়ের সাথে প্রেম করে। তাকে দেখে ছেলেরা বাইক চালানো অবস্থায় পড়ে যায়।